বন্ধুরা, আগামীকাল অর্থাৎ রবিবার ৯ মার্চ শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন ট্রফির সমাপ্তি হতে চলেছে আগামীকাল। তার ফাইনাল ম্যাচটা হবে আগামীকাল দুপুর ২:৩০ থেকে। সকলে তৈরি থাকুন, আমিও তৈরি আছি। কিন্তু কাংলারা খুব কান্নাকাটি করছে। চুরি করে ফাইনালে চলে গেছে ভারত। টুর্নামেন্ট হওয়ার কথা ছিল পাকিস্তানে, তবে জোর খাটিয়ে সেই টুর্নামেন্টে দুবাইয়ে নিয়ে গেছে ভারত। সবাইকে দৌড় করিয়ে নিজেরা খেলছে একটি ভেন্যুতে। স্বাগতিক না হয়েও সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তারা। এখন সবার আগে চলে গেছে ফাইনালেও। অন্যায় করে ফাইনালে গিয়েও এখন বড় গলা তাদের। সবাই যেখানে দেখছে সুবিধা পেয়েছে তারা, সেখানে তাদের দাবি কোনো সুবিধা পায়নি দেশটি। যেমন নাচতে না জানলে উঠোন বাঁকা, অনেকে বলে না ভাই জায়গাটাই খারাপ তাই আমি ঠিক করে নাচতে পারিনি, ঠিক সেই রকম সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এরা নাকি কান্না শুরু করে দিয়েছে যে ভারত আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছে। কাংড়ারা তো এক কাঠি ওপরে গিয়ে বলছে ভারত চুরি করে ফাইনালে গেছে, আবার বড় বড় কথা বলছে। কিন্তু যে সকল টিম কান্নাকাটি করছে তাদের প্রত্যেকের ভারতের সামনে ফাটে, তাই তারা কান্নাকাটি করে। আমি এখানে পাকিস্তান বা বাংলাদেশের কথা বলছি না, এটা এদের মুদ্রা দোষ, এটা এদের জন্মগত দোষ। এরা ভারতকে দেখলেই কান্নাকাটি করে, এরা ভারতকে দেখলেই বলে এই ফিরেছে, বাপ এসে গেছে, এবারে আচ্ছা করে কেলান কেলাবে, ভাই পালা। সেই কারণে এরা কান্নাকাটি করে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু অস্ট্রেলিয়া যখনই হারে তখনই কান্নাকাটি করে। ইংল্যান্ড তো মানে কি বলবো, ভারত থেকে যেতে চাইছিল না, কারণ ইংল্যান্ডের কিছু নাই। ভারত থেকে চুরি করে করে আজকে ইংল্যান্ডকে ভরিয়ে রেখেছিল বলেই খেতে পাচ্ছে। যখন ভারত থেকে ভারতীয়রা লাথি মেরে ব্রিটিশারদের বার করে দিল, তারপর থেকে কিন্তু ব্রিটিশাররা ভারতের ওপরে প্রচণ্ড চটে থাকে। তারা যেখানে পারে সেখানে দুমদাম করে যা পাত্তায় বলে বসে ভারতের সম্বন্ধে, তাই তাদের কথা বেশি মাথা ঘামাই না। পাগলে কি না বলে, এরকম একটা ব্যাপার। মানে কাংলায়ের সঙ্গে আমি কাংলা আছে, হ্যাংলা হচ্ছে একটা পাকিস্তান, যাকে পাকিস্তান বলি, সেও হ্যাংলা। সব জায়গায় ভাই দে না, ভাই 2 টাকা দে না, 2 টাকা দে না, ভিক্ষা চেয়ে বেড়ায়। আরে কাংলা তো এরা কাংলা। সেই সঙ্গে ইংল্যান্ডও ওই একই জায়গায় নাম লিখিয়েছে, একইভাবে ওরা ভারতের সম্বন্ধে কথাবার্তা বলে, ভারতকে সব জায়গায় নিচু দেখানোর চেষ্টা করে। কারণ ভারতের উন্নতি তো সহ্য হয় না, ওরা সবসময় চেয়ে এসছে যে ভারত নিচু থাকবে। সেটা পশ্চিমা দেশের প্রত্যেকের ওরা অভ্যাস যে ভারতবাসী এত বছর ব্রিটিশারদের গোলামি করলো, 190 বছর ব্রিটিশারদের গোলামি করলো, তারপরে তারা এত উঁচু জায়গা কী করে পৌঁছে যাচ্ছে, এটা তাদের সহ্য হয় না, তাই তারা বলে। কিন্তু অস্ট্রেলিয়া প্রতিবারে ভারতকে ফাইনাল ম্যাচে হারায়, লিগ পর্বে হেরে গেল, ফাইনালে হারায়। যেমন ক্রিকেট ওয়ার্ল্ড কাপে হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে হয়েছে, সব জায়গাতে ভারতকে তারা হারায়। তাই তখন তাদের কমেন্টেটর থেকে আরম্ভ করে প্লেয়ার প্রত্যেকেই বলে ভারত ভালো খেলেছে, চেষ্টা করেছে, জিততে পারেনি, বাট ভারত ভালো টিম, আমরা ভালো টিমকে হারিয়ে জিতেছি। তখন নিজেদেরকে ক্রেডিট দেয়। যখন তারা হেরে যায় তখন বলে কি ভারত আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়েছে, আইসিসি চুর, বিসিসিআই চুর, এই কথা অস্ট্রেলিয়া বলে। মানে মোদ্দা কথা এটাই, আমি খেলতে না পারলেই ভারত খারাপ, মানে ভারত জিতে গেছে মানে সে চুরি করে জিতেছে, আর আমরা জিতেছি মানে আমরা ঠিকঠাক করে খেলেছি, আমরা জিতেছি। এই হচ্ছে অস্ট্রেলিয়ার অবস্থা। সাউথ আফ্রিকা আবার কী হয়েছে? সাউথ আফ্রিকা আজ অবধি কোনো মেজর টুর্নামেন্ট জিততে পারেনি। তারা সেমিতে গেছে, ফাইনালে পর্যন্ত গেছে। তারা গতবার T20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে পর্যন্ত গেছে, কিন্তু সূর্যকুমার যাদবের ক্যাচটা নিয়ে বহু কথা বলেছে। ওখানে বারবার ক্যাচটাকে চেক করা হয়েছে যে বাউন্ডারিতে পা লেগেছে কি না, ডেভিড মিলার যে আউটটা, এই নিয়ে বহুবার ক্রস চেক হয়েছে, বহু কিছু হয়েছে। কিন্তু তাদের একটাই কথা, ভাই আনফেয়ার, আইসিসি ভারতের পক্ষপাতিত্ব করছে। বর্তমানে সাউথ আফ্রিকা বলছে যেটা, যে আমরা তো ঘুমিয়ে খেলেছি, মানে সেমিফাইনালটা আমরা ঘুমিয়ে খেলেছি, নইলে আমরা সেমিফাইনালে জিততাম। কারণ দুটো টিম মানে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুটাকেই নেওয়া হয়েছিল দুবাইতে। মানে নিউজিল্যান্ড যদি হেরে যায় তাহলে অস্ট্রেলিয়া খেলবে, আর নিউজিল্যান্ড যদি জিতে যায় তাহলে সাউথ আফ্রিকা খেলবে। তো দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা কেন আইসিসি করেছে আমি জানি না, দুজনকে লাহোরে রাখলে হতো, বাট নিয়ে গেছে দুটোকেই। তারপর যখন দেখলো যে অস্ট্রেলিয়ার সঙ্গে পড়েছে, তখন অস্ট্রেলিয়াকে রেখে দেওয়া হলো, সাউথ আফ্রিকা পাঠিয়ে দেওয়া হলো। তার ঠিক পরের দিন, মানে তার একদিন পরেই তাদের খেলা ছিল, এবং এতটা জার্নি করার পরে, ছোটো জার্নি হলেও জার্নি করার পরে তারা প্র্যাকটিস করতে এবং রেস্ট নিতে ঠিক করে পারেনি, প্র্যাকটিস করতে ঠিক করে পারেনি। তাই তারা বলছে যে আমরা তো ঘুমিয়ে খেলাম, শিডিউল খুব খারাপ ছিল, ভারত আনফেয়ার অ্যাডভান্টেজ। তাই প্রত্যেকে একটাই অজুহাত দিচ্ছে, ভারত আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছে, ভারত এক জায়গায় বসে থেকে খেলেছে,
একই জায়গায় থেকেছে, তাদের অত স্ট্রেচ হয়নি, তারা অত ক্লান্ত ছিল না, তারা ভালো করে খেলতে পেরেছে। একমাত্র নিউজিল্যান্ড টিম যারা এখনও কোনো কমেন্ট করেনি তারা ফাইনালে উঠেছে। নিউজিল্যান্ডকে বরাবরই দেখেছি ভদ্রভাবে ক্রিকেট খেলে, ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা এবং ভদ্রভাবে ক্রিকেট খেলে। তাই নিউজিল্যান্ডের সঙ্গে খেলাটা পড়েছে। আমরা 2022-এর টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা হেরেছিলাম, 21-এ সম্ভবত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপটা নিউজিল্যান্ডের কাছে আমরা হেরেছিলাম, পরেরটা আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে যাই। কাজেই নিউজিল্যান্ডকে আমরা অতটাও খারাপ চোখে দেখি না। আশা করছি নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলবে। ভারতের সঙ্গে হেরে যাওয়ার পর তারা কাংলাদের মতো নাকি কান্না কাঁদবে না, কারণ নিউজিল্যান্ড একটা ভদ্র দেশ। আর বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ড, এখন থেকে ইংল্যান্ডকেও এদের দলে রাখতে হবে, কারণ এদের ইকোনমি, এদের ক্রিকেট, এদের দেশের অবস্থা বাংলাদেশ এবং পাকিস্তানের মতোই ধীরে ধীরে হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে হয়তো পাকিস্তান এবং বাংলাদেশের মতোই অবস্থা হবে ইংল্যান্ডের। তাই ইংল্যান্ডকে সঙ্গে রাখতে হবে। এদের যে নাকি কান্না, এদের যে কান্নাকাটি করছে যে ভারত আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে খেলছে, আইসিসিকে নিরপেক্ষ করতে হবে, ওদের যে কমেন্টগুলো আছে যেগুলো পাকিস্তান থেকে ওদেশে গেছে এবং ওদেশে থেকে ব্রিটিশার হয়েছে, মানে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশাররা কমেন্ট করছে যে ভারত আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়েছে, আইসিসিকে তাদের ইচ্ছা মর্জি ব্যবহার করছে, আইসিসিকে ভারত থেকে মুক্ত করতে হবে, এই ধরনের কথাবার্তা যে বলছে। এবং পাকিস্তানের কিছু প্লেয়াররা আছে, পাকিস্তানের কিছু এক্স ক্রিকেটাররা আছে, তারা বলছে কি ভারতকে সমস্ত আইসিসি টুর্নামেন্ট থেকে বাদ দিতে হবে। আচ্ছা, তোরা বলছিস বাদ দিতে হবে, ভারত চাইলে যখন তখন তোকে ছেটে ফেলতে পারে। কাজেই বেশি ট্যাটু না করে, বেশি কথা না বলে চুপচাপ ভারত যেমন বলে তেমন করে যাবি, নইলে ভাই ঘর মে ঘুষকে মারেঙ্গে, ঠিক আছে? অপরদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সঙ্গে বিএসএফ যেটা করেছে সেটা নিয়েও একটা ভিডিও আসছে খুব শীঘ্রই। তো সেটা দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ পলিটিক্স আলাদা হবে, স্পোর্টস আলাদা হবে, দুটো মিক্স হবে না। তো এটা আলাদা চ্যানেল খোলা হয়েছে, চ্যানেলের নাম সঙ্গে আমি দীপঙ্কর, চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।